নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বর্ষা বিদায়ের মুখে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা। নতুন করে ফের ভারী বৃষ্টির সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত সোমবার থেকে বঙ্গে চলছে ঝড় বৃষ্টি। আজও বাংলার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। গত বৃহস্পতিবার থেকে নিম্নচাপটি উড়িষ্যার উপকূলে আছড়ে পড়ার পর বর্তমানে এটি বিহারের উপর অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র থেকে খবর, নিম্নচাপটি পূর্ব দিকে বেঁকে বাংলার দিকে এগিয়ে আসবে। এর প্রভাবে আবারও 24 ঘন্টায় নতুন করে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সুপ্রিয় দর্শক, আজ 4ই অক্টোবর শনিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী আপডেট রয়েছে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। চলে যাই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে প্রথমে ওয়ার্নিং দেখে নেব। ওয়ার্নিং কী রয়েছে? ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম। উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং ইতিমধ্যে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে দেখা যাচ্ছে একেবারেই পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর রয়েছে একেবারেই এক্সট্রিমলি হেভি রেনফল, অর্থাৎ লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এই বৃষ্টিপাত চলবে আগামী 6 তারিখ অবধি উত্তরবঙ্গের জেলায় জেলায়। এদিকে গাঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলোর উপর রয়েছে একেবারেই ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 7 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট করেছে। এবার দেখে নিচ্ছি আজ কোন কোন জেলার জন্য কি ওয়ার্নিং আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বশেষ আপডেট অনুযায়ী আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য, সেই উত্তরবঙ্গের জেলাগুলি যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারেই উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, বিশেষত 5টি যে পার্বত্য জেলা, সেই জেলাগুলির উপর রয়েছে একেবারেই কড়া সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একেবারেই। কোচবিহার জেলা ছাড়া সেখানেও রয়েছে একেবারেই কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ এক ঝলকে যদি বলা যায়, উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে পার্বত্য জেলাতে রয়েছে একেবারে কড়া সতর্কতা, লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে এক্সট্রিমলি ভেরি সিভিয়ার রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি, যেটা লক্ষ্য করা যাচ্ছে। উত্তরবঙ্গের যে নিচের 3টি জেলা, উত্তর দিনাজপুর, সেখানেও রয়েছে কমলা সতর্কতা। বাকি দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। অর্থাৎ উত্তরবঙ্গের প্রধানত 5টি জেলা, পার্বত্য জেলাতে রয়েছে একেবারে কড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি, এবং নিচের যে 3টি জেলা তুলনামূলক কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা তো রয়েছেই, এবং উত্তরবঙ্গের যে 5টি জেলা সেখানে রয়েছে লাল সতর্কতা। এবার দেখে নিচ্ছি আজকের দিনের জন্য দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে মুর্শিদাবাদ এবং বীরভূম, আজ রয়েছে ভারী বৃষ্টির আপডেট, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে এই জেলাগুলির জন্য। একেবারেই রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি যে জেলা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে উপকূলবর্তী জেলা, পশ্চিমাঞ্চলের জেলা, সঙ্গে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সমস্ত জেলাতে রয়েছে সতর্কতা। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতার আপডেট রয়েছে এই জেলাগুলির জন্য, এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। অর্থাৎ এক কথায় যদি বলা যেতে পারে, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি আজ উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছেই, সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাতে রয়েছে একেবারেই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি। যদি একবার দেখে নিই আজ 4 তারিখ শনিবার, যদি আগামীকাল কোথায় কি সতর্কতা রয়েছে একবার দেখে নিচ্ছি। আগামীকাল যে সতর্কতার আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের সেখানে রয়েছে একেবারে রেড ওয়ার্নিং ইস্যু করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি যে 4টি জেলা, কালিম্পং, এদিকে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং,
সেই জেলাগুলিতে রয়েছে কমলা সতর্কতা। অর্থাৎ পরপর দুদিন আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কতা আপডেট করেছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য একেবারেই দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং নিচের যে 3টি জেলা আগামীকাল রবিবার, সেই রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদা জেলাতে রয়েছে কড়া সতর্কতা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে আগামীকাল যে সতর্কতার আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সব জেলাগুলিতেই রয়েছে ইয়েলো ওয়ার্নিং, অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে সাথে রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ছোড়োয়া। এবার একবার দেখে নিচ্ছি আজ সারাদিন কোথায় বৃষ্টিপাত রয়েছে, সরাসরি উইন্ডের মাধ্যমে একবার দেখে নিচ্ছি। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একবার দেখে নেব আজ সারাদিন কোথায় কী বৃষ্টিপাত রয়েছে। যে আপডেট ইতিমধ্যে দেখা যাচ্ছে উইন্ডের মাধ্যমে, সেখানে বিকেলের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে হলদিয়া, গঙ্গাসাগর, জলেশ্বর, এদিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খড়গপুর, কোলাঘাট, চাকুলিয়া, জলেশ্বর এই সমস্ত এরিয়ায় বৃষ্টি, সঙ্গে চন্দননগর, এদিকে রয়েছে শান্তিপুর, বর্ধমান এবং পশ্চিমের জেলাগুলিতে যদি দেখি সেখানে বৃষ্টিপাত হবে। দুর্গাপুর, সিউড়ি, আসানসোল, বাঁকুড়া, বর্ধমান এই সমস্ত জায়গাতে রয়েছে প্রবল বৃষ্টিপাত। এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারে ভারী বৃষ্টির যে পশ্চিমাঞ্চলের যে জেলা, সেখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং মালদা সঙ্গে মেহেরপুর, এদিকে রয়েছে পূর্ণিয়া, অর্থাৎ পুরুলিয়া জেলার তে রয়েছে একেবারে ভারী বর্ষণের সম্ভাবনা। যদি একবার দেখে নেই সন্ধ্যের কাছাকাছি কোন কোন জেলায় বৃষ্টিপাত রয়েছে, সন্ধ্যের কাছাকাছি যেটা লক্ষ্য করা যাচ্ছে মালদা, লুধিয়ান, এইদিকে রয়েছে ডুমকা, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত রয়েছে। কলকাতার আশেপাশে একবার দেখে নেব বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে। একেবারে সরাসরি চলে যায় আগামীকাল রবিবার যে বৃষ্টিপাতের আপডেট, সেখানে কোন কোন জেলাতে বৃষ্টিপাত রয়েছে। আগামীকাল রবিবার যে বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, নামকানা, সঙ্গে রয়েছে শ্যামনগর, গোসাবা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত, সঙ্গে কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, এদিকে কলকাতা, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো হবে। সঙ্গে নলহাটি, রাজশাহী, লুধিয়ান এবং যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই উত্তর দিনাজপুর, সেখানে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। অর্থাৎ আবারও যেটি লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই যে জায়গা, যেখানে একেবারে রেড অ্যালার্ট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর আজ পার্বত্য জেলাগুলির জন্য সতর্কবার্তা জারি করেছে, সঙ্গে রয়েছে আগামীকালেও এই রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট বা বৃষ্টিপাতের আপডেট লক্ষ্য করা যাচ্ছে, তাতে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।